দক্ষিণ লন্ডনের একটি হত্যাকাণ্ডের তদন্তে রাস্তায় পড়ে থাকা কয়েকটি সিগারেটের টুকরোই শেষ পর্যন্ত 4 জন অভিযুক্তকে ওল্ড বেইলি আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের রিপোর্টে আমরা জানব কিভাবে একটি ছোট্ট ফরেনসিক প্রমাণ একটি দীর্ঘ তদন্তের মোড় ঘুরিয়ে দিয়েছিল। ঘটনাটি ঘটে 2023 সালের 19 ডিসেম্বর। পুলিশ এবং আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী 27 বছর বয়সী মাইকেল প্যাট্রিক একটি অবৈধ লেনদেনের উদ্দেশ্যে দক্ষিণ লন্ডনের থর্নটন হিথ এলাকায় যান। রাত 10:30টার দিকে একটি নির্দিষ্ট স্থানে তাকে ডাকা হয়েছিল, কিন্তু তদন্তকারীদের মতে যাকে মাইকেল সম্ভাব্য ক্রেতা হিসাবে মনে করে দেখা করতে গিয়েছিলেন আসলে সে ক্রেতা নয়, বরং তার পরিচয় এবং উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। মেফিল্ড ক্রিসেন্ট এলাকায় একটি সাদা বিএমডব্লিউতে থাকা কয়েকজন ব্যক্তি আগে থাকতেই মাইকেলের জন্য অপেক্ষা করছিল। মাইকেল সেখানে পৌঁছানোর পর পরিস্থিতি দ্রুত সহিংস অবস্থার দিকে এগিয়ে যায়। মাইকেলের সাথে ছিল তার একজন বন্ধু, যাকে অভিযুক্তরা ভয় দেখিয়ে সেখান থেকে সরিয়ে দেন এবং অভিযুক্তরা মাইকেলের গাড়িটি নিয়ে সেখান থেকে চলে যান। জরুরি সেবা কর্মীরা যখন ঘটনাস্থলে পৌঁছান তখন মাইকেলকে গুরুতর আহত অবস্থায় খুঁজে পান। পরে ঘটনাস্থলেই মাইকেল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর শুরু হয় মেট্রোপলিটন পুলিশের তদন্তকারীরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করতে শুরু করেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি আলামত ছিল কয়েকটি সিগারেটের টুকরা। প্রথমে এগুলোকে তুচ্ছ বা সাধারণ মনে হলেও ফরেনসিক পরীক্ষায় সেগুলো গুরুত্বপূর্ণ প্রমাণে পরিণত হয়। ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে তদন্তকারীরা জ্যাক বাকো, জন বুডাল এবং ওমরি পিয়েটের সঙ্গে সংযোগ খুঁজে পান। পরে তাদেরকে গ্রেপ্তার করা হয়, কিন্তু এই ঘটনায় জড়িত ছিল চতুর্থ আরো একজন এবং তার নাম আলী আব্দুল বাসিত। আলী আব্দুল বাসিত দ্রুত ইংল্যান্ড থেকে চলে যান। তদন্তকারীদের তথ্য অনুযায়ী তিনি একাধিক দেশ ঘুরে শেষ পর্যন্ত পাকিস্তানে অবস্থান করছিলেন। 2025 সালের মে মাসের 3 তারিখে আলী আব্দুল বাসিত আবারও যুক্তরাজ্যে ফিরে আসার জন্য যখনই বিমানবন্দরে পা রাখেন সাথে সাথে তাকে গ্রেপ্তার করা হয়। পরে একটি বাড়ি থেকে উদ্ধার করা বাসিদের ইনহেলার থেকে ডিএনএ প্রমাণ সংগ্রহ করা হয়, যা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মামলাটি গড়ায় ওল্ড বেইলি আদালতে। বিচার শেষে জ্যাক বাকো, জন বুডাল, ওমরি পিয়েট এবং আলী আব্দুল বাসিত 4 জনই দোষী সাব্যস্ত হন। জ্যাক বাকোকে ন্যূনতম 28 বছর 9 মাসের কারাদণ্ড দেয়া হয়। অন্য অভিযুক্তদের বিরুদ্ধেও বিভিন্ন মেয়াদের সাজা ঘোষণা করা হয়। এই মামলাটি আমাদেরকে আবারও মনে করিয়ে দেয় যে কখনো কখনো ছোট কোনো আলামত অনেক বড় অপরাধের তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ভিউয়ার্স, এটাই ছিল আজকের ঘটনা। আগামীকালকে আরও একটি অপরাধ বিষয়ক কেস নিয়ে আমি আজমির হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।